আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস ভিডিওটা একটু ডিস্টার্ব সাউন্ড হইছে মনে হয়। তো আমি ক্লাস ভিডিওর যে ভিডিওটা করছিলাম এটা আমি আবার সংক্ষেপে বুঝাই দিছি। একেবারে সহজ। পুরা ভিডিওটা না দেখলেও চলবে। এখানে ১০ মিনিটের একটা ভিডিও হতে পারে। ১০ মিনিটেই আপনার কমপ্লিট হয়ে যাবে। সর্বপ্রথম যে কমান্ডটা আছে সেটা হলো স্পেসিফাইস এ কমেন্ট। অ্যাকচুয়ালি কমেন্টস কি? কমেন্ট লেখার পদ্ধতি হচ্ছে ধরেন আপনি যখন ধরেন আমরা এখানে একটা পি নিলাম। ওকে? LOREM লোরেম 10 এন্টার দিলাম। ১০ টা সেন্টেন্স দিলাম। দেখেন এখানে সে ১০ টা সেন্টেন্স হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি কোনো কারণে প্যারাগ্রাফটা চাচ্ছি না কিন্তু আমি এখানে রাখবো। এখানে রাখবো কিন্তু সেটা চাচ্ছি না। সিলেক্ট কইরা ফরওয়ার্ড স্ল্যাশ দেখেন ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার সাথে সাথে এটা কমান্ডে রূপান্তরিত হয়ে গেল। এখানে আর জিনিসটা দেখা যাচ্ছে না। কিন্তু আমার এখানে আছে কমান্ড করে রাখছি। ঠিক আছে? এটা আরেকটা পদ্ধতিতে করা যায় ম্যানুয়ালি সেটা হচ্ছে ধরেন আপনি দিলেন কি লেস দেন দিয়া এক্সক্লেমেটরি চিহ্ন দিবেন তারপরে ২ টা ডট দিবেন। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে মাঝে জায়গা হচ্ছে। অর্থাৎ এর ভিতরে যেইটাই লেখেন সেটা এখানে দেখা যাবে না। এটি হলো কমান্ড। কিন্তু কোডের মধ্যে থাকবে। ঠিক আছে? এইভাবে লিখলেও হবে আমরা। যেমন ধরেন সেলিম দেখা যায় না। হ্যাঁ? ধরেন আমি H1 এর ভিতরে আমি যদি লিখি এরকম H1 ভিতরে যদি থাকে সেলিম H1 ব্র্যাকেট ক্লোজ করছি। হ্যাঁ? এখন দেখেন এইখানে কিন্তু সেলিম নাই। আমি যখনই কমান্ডটা উঠাই দিব না দেখেন ফরওয়ার্ড স্ল্যাশ করে কমন উঠাই দিছি সেলিম এখানে চলে আসছে। আবার যখন কমান্ডটা দিব দেখেন সেলিমটা নাই এখানে। ঠিক আছে? এটা হলো গিয়ে আপনার কমেন্টস, স্পেসিফাই এ কমেন্টস। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। না বোঝার মতো তেমন কিছু না, একেবারে সহজ জিনিস। ওকে? তারপরে আসতেছি আমরা দ্বিতীয় ডক টাইপ। স্পেসিফাই দি ডকুমেন্টস ডক টাইপ অর্থাৎ ডক টাইপটা কি? এক কথায় বলবো ডক টাইপ হচ্ছে যে যখন আপনি কোডিং দেখবেন কিভাবে কোডিং দেখবেন কোডিং দেখবেন ধরেন আমরা এই যে কাজটা বানাইতেছি তার পিছনে তো কিছু কোড হচ্ছে তাই না অথবা সাপোজ ধরেন এখানে এই যে এই লেখাটার জন্য কিন্তু একটা কোড আছে তাই না এটা একটা সফটওয়্যারের জন্য এখানে আসতেছে ঠিক আছে অথবা ধরেন আপনার লিখলাম FACE ফেস বি ডাবল ও কে facebook.com সহজ facebook.com এ যখন যাব আমরা তখন আমাদের ফেসবুকটা ওপেন হবে ঠিক আছে হ্যাঁ ধরেন কি বলতেছে ইমেল কেন আচ্ছা চাইতেছে নাম চাইতেছে আইডি লগইন আমরা facebook.com আমার এটাতে যাওয়া যাবে না আমি গেলাম ধরেন google.com এ গেলাম বা google.com এখানে আসলাম GOOGLE google.com youtube.com একটা কিছু দিলাম google.com এ আসলাম যে এখানে এখানে আসার পরে ধরেন আমি এখানে কিছু সার্চ করলাম বাংলা ইংলিশ হোয়াটএভার এখানে কিছু লিখলাম বাংলাদেশ এন্টার দিলাম তো আমার বাংলাদেশ সম্পর্কে আসলো এখানে তাই না এখন এটার সোর্স কোডটা যদি আমি দেখি রাইট ক্লিক ভিউ পেজ সোর্স কোড ওকে দেখেন এখানে আমরা এই যে কোডটা দেখতেছি হ্যাঁ টেনশনের কোনো কারণ নাই এখানে কোডের মধ্যে দেখবেন আপনারা যে দেখেন এই যে এখানে লেখা আছে ডক টাইপ ওকে এটা থাকার কারণ হচ্ছে যে এই যে ফেসবুক ওয়ালা যে ফেসবুকটা যে বানাইছে হ্যাঁ কোডিং কইরা এই ফেসবুকটা ডক টাইপ মানে কি HTML5 এর প্রমাণ ডক টাইপ আপনি ডক টাইপ দেখলেই মনে করবেন HTML5 ঠিক আছে এটাই আর কিছু না ওকে ডক টাইপ দেখলে যেমন ধরেন আমার এটা যদি আমরা যদি দেখি ভিউ পেজ সোর্স দেখেন আমি যে কাজ করতেছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কম্পিউটারেও আমার জন্য কোড বানাইতেছে এই যে কাজগুলো এইগুলি এটুক লিখছি আমি অবশ্যই এটা আমাদের সিলেবাস এখানে আছে দেখেন সবার উপরে ডক টাইপ লেখা হচ্ছে অটোমেটিকলি যে হ্যাঁ এটা হলো গিয়া HTML এর 5 তার প্রমাণ করে ঠিক আছে এটা বুঝতে হবে তাহলে আমরা
কি করলাম স্পেসিফাই কমান্ড হয়ে গেল, দিলাম। তারপরে ডক টাইপ দেখে বুঝবো এটা HTML5। তারপরে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কি কাজ করে। ধরেন আমি এখানে লিখলাম লিখে যখন এন্টার দিবেন দেখেন একটা অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে, তাই না? এখানে আমরা কয়েকটা লিঙ্ক বসিয়ে, ধরেন আমি আর একটা দিলাম, আরো 3টা দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে যাই, ধরেন এখানে গেলাম, আমি এখন দেখতে চাই যে নিউজ পেপার, অল নিউজ পেপার লিখলাম। দেখেন অল নিউজ পেপারে যখন আমরা ক্লিক করব, লিস্ট অফ অল নিউজ পেপার এখানে যদি যাই, দেখেন অনেকগুলো নিউজ পেপার চলে আসছে, ঠিক আছে? ওকে, আমরা এই দেখেন এখানে অনেকগুলো নিউজ পেপার, এটা লিঙ্কটা নিতে চাই। এই যে এরকম কন্ট্রোল-C দিয়ে কপি করেন, কপি করে এখানে আসেন, এখানে লিঙ্কটা বসায় দেন। ওকে, সো আমরা নিউজ পেপারের লিঙ্ক বসায় দিলাম। বসায় এখানে লেখেন বাংলা নিউজ পেপার। দেখেন এখানে লিঙ্ক হয়ে গেছে বাংলা নিউজ পেপার। যখন আমি এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করলে আপনার দেখেন এই নিউজ পেপারগুলি চলে আসছে, ঠিক আছে? ওকে, আমরা এরকম ভাবে এখানে লিঙ্ক দিতে পারি অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে। হ্যাঁ, নিউজ পেপার যে কোনো লিঙ্ক, ধরেন আপনার প্রিয় নেটফ্লিক্স থেকে 10টা ফিল্ম আপনি লিঙ্ক এখানে এনে রেখে দেন, বাস ক্লিক করেন একটা একটা করে দেখেন অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, তারপর হলো অ্যাবিভিআর। অ্যাবিভিআর হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে, ধরেন এখানে আমি লিখলাম পি, একটা প্যারাগ্রাফ লিখলাম, লোরেম লিখলাম 30। ওকে, এখানে একটা প্যারাগ্রাফ হয়েছে। হ্যাঁ, লোরেম লিখলাম 30 লিখে ধরুন আমরা লিখলাম, এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম। লেখার পরে আমি এখানে ধরেন এই জায়গাতে লিখলাম এবিবিআর, এন্টার দেন। হ্যাঁ, এবিবিআর এখানে লিখলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে? এটা লিখলাম। লেখার পরে এই যে এবিবিআর ট্যাগের মধ্যে এখানে আমি লিখলাম হো। ওকে, এখন দেখেন এখানে হু আসছে। আপনি যখন এখানে ক্লিক করবেন না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাব্রিভিয়েশনটা বলে দিচ্ছে আপনার ওয়েবসাইটে। এটা হচ্ছে এবিভিআর এর ফাংশন। অ্যাক্রোনমি একই জিনিস, এবিভিআর যে কাজটা করছে এটা লেটেস্ট। হ্যাঁ, অ্যাক্রোনম একই কাজ করে। অ্যাড্রেস আপনার ধরেন আপনি কোনো ওয়েবসাইটে অ্যাড্রেস লিখবেন, ধরেন আমি এখানে লিখলাম ADDRESS অ্যাড্রেস, এন্টার দেন। অ্যাড্রেস ট্যাগের ভিতরে মোহাম্মদ সেলিম, ঠিক আছে? লেখা এখানে একটা বিআর দিবেন, এরকম বিআর। তারপরে লিখবেন ধরেন ডিস্ট্রিক্ট গাজীপুর, ঠিক আছে? বিআর।
ডিস্ট্রিক্ট গাজীপুর, তারপর কি লিখলেন? হ্যাঁ, ওকে, এইভাবে আপনি অ্যাড্রেসটা এখানে লিখলেন। এতে করে সুবিধা হলো কি, এই অ্যাড্রেসটা যখন থাকবে আপনার, এটা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হয়তোবা অ্যাড্রেস কিছু লেখা থাকবে না, আমি যেগুলি দেখাইতেছি এগুলি থাকবে না। এই যে রুলসগুলি আমি করতেছি না, এটাই ডিজিটাল মার্কেটিং এর এসইও। এসইও একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। আপনারা যারা HTML বুঝেন মোটামুটি তারা এটা করেন। অনেক মূল্য, অনেক ইম্পর্টেন্ট। 2025 সালে তো এটার মানে অনেক বাম্পার ধন্যবাদ, অনেক ভালো কাজ পাবেন এটাতে। আচ্ছা, ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট সবাইকে শিখতে হবে। যারা গ্রাফিক্স শিখতেছেন বলতেছেন, কিন্তু একটা সময় সেই একই গাছের নিচে আসতে হবে। যে যাই করেন না কারণ লাস্টে গিয়ে রিয়েলাইজ হবে যে না, ওয়েব ডেভেলপমেন্ট ছাড়া কোনো গতি নাই। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাড্রেস লিখবো। তারপর হচ্ছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে ধরেন কারো সম্পর্কে যদি কোনো আর্টিকেল লেখা হয়, ধরেন কোনো একটা ব্যক্তি সম্পর্কে একটা ছবি, তার সম্পর্কে আর্টিকেল লেখছেন, যেমন ধরেন IMG, হ্যাঁ, লেখলাম, লেখা এখানে একটা ছবি থাকবে। আমরা ধরেন এখানে দেখাই ওয়ার্ক ফাইল ফেলার, ধরেন এইখান থেকে আমরা একটা ছবি নিলাম, রাইট ক্লিক, কপি, একটা ছবি নিলাম, নিয়ে আমরা কোথায় রাখবো, ডিজিটাল মার্কেটিং, এখানে রাখলাম। না, এটা না, আমরা কি করতেছিলাম, কোনটা, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এটাই মনে হয়, index.html, রাইট ক্লিক, ধরুন আমরা একটা ছবিটা এখানে রাখলাম, সমস্যা নেই। এখানে এসে এখানে ছবির নাম কি, ফোল্ডার টুল না, 3.jpg, এখানে লেখেন 3, তারপর একটা ডট দেন, জেপিজি চলে আসছে। ওকে, রাইট ক্লিক করেন, দেখি, ওকে, আমাদের ছবিটা এখানে চলে আসছে ধরেন। হ্যাঁ, এখন এখানে আমি একটা আর্টিকেল লিখবো, এখানে এই ছবির নিচে আপনি লিখবেন, ধরেন এইভাবে লিখতে হবে, ARTI, এই যে আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেল লিখে যখন ক্লোজ দিবেন অটোমেটিকলি চলে আসবে। তারপরে এখানে প্যারাগ্রাফের ভিতরে পি লিখলেন, LOREM, লোরেম 200 লিখে এন্টার করলেন। এই যে আর্টিকেল এইভাবে লিখবেন। এতে করে লেখলে সুবিধা হচ্ছে কি, ধরেন আর্টিকেল পি, হ্যাঁ ঠিক আছে, আমরা এই যে জিনিসটা লিখলাম, দেখেন কত লম্বা হয়ে গেছে, তাই না? এটাকে যদি আমরা ধরেন এইভাবে লিখি, ধরুন আমি আর্টিকেল দিলাম না, জাস্ট এটুকু দিলাম না, ওকে, এক সেকেন্ড, হ্যাঁ প্রবলেমটা ছিল এখানে আমার প্রি টেক্সট ছিল তো এই জন্য লম্বা হয়ে গেছিল। এখন দেখেন এখানে প্যারাগ্রাফ চলে আসছে। এই যে এখানে আর্টিকেল এইভাবে লিখবেন, আর্টিকেল লেখা তারপরে এইভাবে, এটা হলো ডিজিটাল মার্কেটিং এর প্রথম সার্চ ইঞ্জিনের বেসিক স্টাফ গুলো আর্টিকেলের ভিতরে, ওদের সম্পর্কে এখানে লেখা হয়েছে একটা আর্টিকেল, এই যে এরকম, ঠিক আছে, এই যে এরকম আর্টিকেলের ভিতরে দিয়ে দিবেন, ঠিক আছে, ওকে। আর্টিকেল হলো, অ্যাড্রেস হলো, তারপরে আর কি আছে এখানে, আর্টিকেল তো দিলাম, ডকুমেন্ট 8 নম্বরে না,
newspaper along to sources center, তারপরে অ্যাসাইড। ধরেন সাপোজ এখানে আমি যদি এখানে করি, দেখেন এটাকে ধরেন আমরা যখন অ্যাসাইড 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 মানে কি? ওকে, আর অ্যাসাইড মানে হচ্ছে ধরেন আমরা যখন এরকম লিখবো, ধরেন এই যে সাইটে একটা ওয়েবসাইটের আমরা অনেক কিছু এরকম ধরেন এরকম সাইটে দিয়ে কিছু লিখি না, অনেক সময় আমাদের ওয়েবসাইটে দেখাইতেছে আমাদের এরকম সাইট থাকে, সাইট বার থাকে, ঠিক আছে? এরকম সাইটে দিয়ে লিখি, সাইটে দিয়ে যখন লিখি না তখন আমরা ধরেন অ্যাসাইড ইউজ করে অ্যাসাইড ট্যাগের ভিতরে লিখবো সাইডের লেখাগুলো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন জিনিসটা সহজে করে। আর্টিকেল অ্যাসাইড, তারপরে 9 নম্বরে অ্যাসাইড, তারপর 10 নম্বর হচ্ছে অডিও। অডিও কিভাবে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, একেবারে সিম্পল। কিভাবে নিয়ে আসবেন দেখেন, আপনি সর্বপ্রথম আমরা এখানে আসি, অডিওটা কিভাবে আসবে দেখাই। ধরেন আমরা অডিও আছে কোথায়, এখানে আসি। আপনি প্রথম লিখবেন AUD, এই যে অডিও টেক, ওপেন টেক ক্লোজ টেক দিয়ে এটাকে কেটে দিবেন টোটালি এরকম। প্রথম ওপেন টেক ক্লোজ টেক পর্যন্ত রাখেন, পরে এখানে এন্টার করে 2-3টা এন্টার করে বড় করেন। এখানে লিখবেন SOUR সোর্স, সোর্স লিখে ট্যাগের ভিতরে যাবেন, লিখবেন SRC, এন্টার দেন, ঠিক আছে? এখন এইখানে আপনার যে অডিও যে থাকবে, আর আপনাকে এখানে একটা রাইট ক্লিক করে একটা ফোল্ডার বানাইতে হবে, যেই ফোল্ডারের ভিতরে অডিও থাকবে, ঠিক আছে? এখন আমরা এখানে যদি কোনো অডিও ঢুকাই তাহলে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। ধরুন এখানে গেলাম, সং এর ভিতরে গেলাম, সং এর ভিতর থেকে ধরেন এখান থেকে MP3 আমরা গান একটা কপি করলাম, ঠিক আছে? কপি করার পরে ডিজিটাল মার্কেটিং এ ঢুকলাম, ঢোকার পরে যে অডিও আছে না, এটার ভিতরে রাইট ক্লিক করে আমরা পেস্ট করে দিলাম, গানটা কেটে দেই। হ্যাঁ, এখন এখানে আসেন, দেখেন অডিওর ভিতরে এই যে গান হয়ে গেছে। ওকে, আমরা যখন এখানে ক্লিক করব অডিও গানের এই যে ওকে ফাইন। তা এখানে কি করব, অডিও এখানে আমাদের লিখতে হবে সর্বপ্রথম AUDI অডিও, এটা স্ল্যাশ দিতে হবে। দেখেন MP3 সং চলে আসছে, কিন্তু আমরা যেখানে আনলাম এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু গান টান কিছু পাবো না। কারণ হচ্ছে আমরা এমন কিছু করি নাই যে আমাকে এখানে অডিও সং দেখাবে। হ্যাঁ, আরো কিছু কাজ আছে, আমরা সেটা দেখছি। ধরেন এখানে আমি লিখলাম অডিও, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার করলাম, ধরেন এটাকে ছোট করলাম। দেখেন এখানে কোনো অডিওর কোনো চিহ্ন মাত্র নেই। যখনই আমি এই অডিওর ভিতরে গিয়ে বলবো একটা কমান্ড CONTROLS, কন্ট্রোলস দেওয়ার সাথে সাথে দেখেন অডিওর আইকনটা চলে আসছে, এখানে ক্লিক করে গান বাজা শুরু করতে। অটো প্লে এক, এটা দিবেন, অটোমেটিক প্লে হয়ে যাবে, যাতে কোনো সাউন্ড না হয়, স্লো মোশনে থাকলে মিউট হয়, তারপর আর লো সারাদিন চলতে থাকবে, ঠিক আছে? অডিও গান চলতে থাকবে, এই जब हम साथ जिंदगी खूबसूरत थी, हर पल में खुशबू थी, हर लम्हा मुस्कुराहट थी, अब बाकी है बस यादें, पल जो बीते थे हंसी तुम कहीं।
जो बीते थे हंसी, तुम कहीं मैं कहीं, लेकिन दिल से दूर नहीं। जब से हम साथ खुशबू थी, हर लम्हा मुस्कुराहट थी, अब बाकी है बस यादें, पल जो बीते थे हंसी, तुम कहीं। जब से हम साथ जिंदगी खूबसूरत थी, हर पल में खुशबू थी, हर लम्हा मुस्कुराहट थी, अब बाकी है बस यादें, पल जो बीते। जब से हम साथ जिंदगी जब से हम साथ जिंदगी खूबसूरत थी। जब से हम साथ जिंदगी जब से हम साथ जिंदगी खूबसूरत थी, हर पल में खुशबू थी, हर लम्हा मुस्कुराहट थी, अब बाकी है बस यादें, पल जो बीते थे हंसी, तुम कहीं मैं कहीं, लेकिन दिल से दूर नहीं। यादों के साए में गुजरती है ये जिंदगी, पल पल तेरी कमी, एहसास की एक अंधेरी गली। कहते हैं वक्त सब कुछ भुला देता है, पर तेरा चेहरा आज भी मेरी आंखों में बसा है। हम थे साथ तो सपने सजते थे प्यार में, अब तन्हा दिल भटकता है ख्वाबों के बाजार में। तुम कहीं हो मैं कहीं, लेकिन ये सच है, दिल से दूर नहीं, यादों से जुदा नहीं। जब से हम साथ जिंदगी खूबसूरत थी, हर पल में खुशबू थी, हर लम्हा मुस्कुराहट थी, अब बाकी है बस यादें, पल जो बीते थे हंसी, तुम कहीं मैं कहीं, लेकिन दिल से दूर नहीं। जब से हम साथ जिंदगी खूबसूरत थी, हर पल में खुशबू थी, हर लम्हा मुस्कुराहट थी, अब बाकी है बस यादें, पल जो बीते थे हंसी, तुम कहीं मैं कहीं, लेकिन दिल से दूर नहीं।
এরকম নিজে নিজে সুন্দর করে নিজে থেকে বানাতে হবে। দেখি লাগবে না। ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, এই যে বাটন হচ্ছে, কালার হোয়াইট, বাটনের কালার হোয়াইট না, অনেক কালার, লেখাটা কিভাবে, ফন্ট সাইজ। আচ্ছা, বাটনের ভিতরে তো এ আছে, এর ভিতরে, তাই না? साथ जिंदगी खूबसूरत थी हर पल में खुशबू थी हर लम्हा দেখেন দেখেন বাটনে ক্লিক করছি, ক্যানভা ওপেন হয়ে গেছে। দ্যাট ইজ দ্য ম্যাজিক। ওকে, HTML এর। তো আমাদের পয়েন্টগুলো তো হয়ে গেল, তাই না? তারপরে আস্তে আস্তে ক্লাসে তো বুঝামো, তারপরও আবার দিলাম। এটা আবার ক্লাসে রিপিট করবো, যারা আসে নাই বা যারা করে নাই তাদেরকে আমি এটা আবার বুঝাবো, কারণ এটা ইম্পর্টেন্ট। আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে গেলে বিকল্প রাস্তা নাই, এটাকে বলা স্কিল, আপনাকে এটা নিতেই হবে। বিকল্প কোনো, কেউ কোনো চিন্তাই করবেন না অন্য কিছু, যত সহজ রাস্তা থাক। জীবনে কিছু করতে গেলে there is no shortcut way, you have to hard work and you will be reach your destination. Okay, thank you very much for watching this video. Bye.